নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকে যেমন আলোচনা করব যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী এই এপ্রিল মাস 2024 কেমন আপনাদের যেতে পারে, কতটা ভালো কতটা খারাপ, কতটা সমস্যার মধ্যে আপনি জড়াতে পারেন বা কতটা আপনার জীবনে সাকসেস আসতে পারে। প্রথম অবস্থায় বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির এখন এই মুহূর্তে শনির 7.5 চলছে। তার জন্য মায়ের শারীরিক সমস্যা, মায়ের মানসিক অবস্থা, আপনারও ডিপ্রেশনের জায়গা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মছকের গ্রহ নক্ষত্র সঠিক জায়গা না থাকলে এই মুহূর্তে অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকাদের অপারেশন পর্যন্ত হতে পারে, রক্তপাত হতে পারে, দুর্ঘটনার যোগ হতে পারে এবং হঠাৎ করে কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে তাদের নির্দিষ্ট যে গতি ছিল কাজের বা পড়ার সেই গতি হারাতে পারেন। এই রকম জায়গা কিন্তু কুম্ভ রাশির বর্তমানে রয়েছে। খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বাবা মায়ের শরীরের দিকে নজর দিন, তার সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের শরীরের দিকেও নজর দেবেন। এবং এর সঙ্গে বলবো কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের হঠাৎ করে পাইলসের সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে, এগুলো কিন্তু অবশ্যই নজর দিন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ দেখবেন যে বেহিসাবি খরচ করছেন এই মুহূর্তে, অর্থ হানির যোগ চলছে আপনার। এবং এই অর্থ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নিচ্ছেন, একাধিক জিনিস কিনে নিচ্ছেন, তার কারণে অর্থ নষ্ট করছেন। এই জায়গাটা নিজেকে চেক করার চেষ্টা করুন এবং এপ্রিল মাসও সেটা থাকবে আপনার। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে এবং মাথা গরম হয়ে যাবে। মানুষ ভালো বলছে না খারাপ বলছে বোঝার ক্ষমতা আপনার মধ্যে থাকবে না। কুম্ভ রাশির জাতক জাতিকা মায়ের ক্ষেত্রেও সেটা হবে, আপনার ক্ষেত্রেও তৈরি হবে সেটা। কোন মানুষটা কি বলছে তার বোঝার ক্ষমতা আপনার মধ্যে থাকবে না। সে ভালো বলছে না, আপনার জন্য সে খারাপ বলছে এবং তার কারণে তাদের থেকে আপনার আস্তে আস্তে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যেতে পারে। কুম্ভ রাশির সময়টা খুব একটা ভালো এপ্রিল মাসে কিন্তু দেখাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির যাদের বিবাহিত জীবন দুর্বিষহ জায়গা তৈরি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেল রিলেশনের জায়গা ব্রেকআপ হতে পারে। এটার কিন্তু কানেকশান রয়েছে, খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার একটা সুযোগ আসবে এপ্রিল মাস। এবং এই এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে ব্যবসায়িক একটা সুযোগ সুবিধা যোগাযোগ নতুন তৈরি হবে, কাজে লাগান। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে আপনার কুম্ভ রাশির যারা জাতক জাতিকাদের কর্মের একটা চেঞ্জ আসবে। হঠাৎ উটকো ঝামেলার কারণে চেঞ্জটা আপনার ক্ষেত্রে খারাপের দিকে নিয়ে যেতে পারে এবং দেখা গেল হঠাৎ করে ডিমোশন পর্যন্ত হয়ে যেতে, কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে, কর্মচ্যুত পর্যন্ত হতে পারেন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এটা এপ্রিল মাসের শুরুর থেকে শরীর তৈরি হয়েছে, অর্থাৎ আগের মাস থেকে তৈরি হচ্ছে এবং এই মাসে কিন্তু মানে খুব সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আগুন থেকে সাবধানে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, আগুন থেকে সাবধানে থাকবেন এবং হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কুম্ভ রাশির ক্ষেত্রে দশমপতি সে রাশিতে অবস্থান করছে, সেখানে রাশির অধিপতি কানেকশান রয়েছে। যারা টেকনিক্যাল রিলেটেড পড়াশোনা করেছেন তাদের কর্মের যোগ রয়েছে এই মুহূর্তে, চেষ্টা করুন। বা কোনো সফটওয়্যার রিলেটেড পড়াশোনা করেছেন তাদের জন্য খুব ভালো যোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো অটোমোবাইল রিলেটেড যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ এপ্রিল মাস রয়েছে। চেষ্টা করুন, কাজের জায়গা ভালো যাবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যাদের পড়াশোনা যারা করছে এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে বলবো মন মানসিকতা মনোযোগ এই যোগগুলোকে বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, স্থিরতা আনতে হবে।
না হলে কিন্তু পড়াশোনায় অমনোযোগ চলে আসছে, একা একা থাকতে পছন্দ করছে, পড়াশোনা মনে রাখতে পারছে না। এই জায়গাগুলো কিন্তু সমস্যার জায়গা রয়েছে। কারণ এই জায়গাগুলোকে নিজেকে চেক করে চলুন, আর এই জায়গাগুলোকে নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং ভালো মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন, তাতে আপনার ভালোর দিকে যাবে। আর যদি সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে চেষ্টা করুন এগিয়ে যাওয়ার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে সুযোগ আসবে আপনার জীবনে, কিছু ভালো সুযোগ, সেগুলোকে হাতছাড়া করবেন না, কাজে লাগানোর চেষ্টা করুন। কুম্ভ রাশি বললাম, কুম্ভ রাশির স্টুডেন্ট যারা আছে তাদের বললাম, এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে অকারণে আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, কথা কাটাকাটির জায়গা তৈরি হচ্ছে, এবং কোনো কোনো সময় দেখবেন যে সমস্যা অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এবং কুম্ভ রাশির আরেকটা জায়গা রয়েছে বিশেষ করে প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এবং রিলেশনটা ব্রেক করে যাওয়ার সব থেকে বেশি এই নির্দিষ্ট সময়, যেটা এপ্রিল মাস কানেকশন পাচ্ছে। সুতরাং দেখবেন যে হঠকারী সিদ্ধান্ত, ভুল বোঝাবুঝি, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিজের লাইফস্টাইলটাকে কন্ট্রোলে না রাখার জন্য আপনার জীবন থেকে আপনার খুব প্রিয় মানুষটা কিন্তু হারাতে পারেন। এটার যোগ রয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, কারণ শত্রুতা একটা ভীষণভাবে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার অনেকের সঙ্গে অ্যাডজাস্ট পর্যন্ত হচ্ছে না। আর কুম্ভ রাশির জাতক জাতিকা যারা মনে করছেন যে কোনো সম্পত্তি কিনবেন, তাহলে সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু এই বছরের বলবো যে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা সুযোগ রয়েছে। চেষ্টা করুন, আপনার সম্পত্তি হওয়ার যোগ আছে। সম্পত্তি নিয়ে কিছু ডিসপুট হতে পারে, ভাইদের সঙ্গে বনিবনা কম হতে পারে, বা ঝামেলায় জড়াতে পারেন। এই জায়গাগুলো কিন্তু রয়েছে এই কুম্ভ রাশির এই এপ্রিল মাস, সেই জায়গাগুলো কিন্তু চেক করে চলবেন। আর ভ্রমণের ক্ষেত্রেও বলবো, ভ্রমণের যোগ রয়েছে কুম্ভ রাশির। এছাড়াও কুম্ভ রাশির আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, দেখবেন যে আপনার যারা সন্তান নেবেন বলে স্থির করেছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু সুযোগ আসবে, সুবিধা আসবে, বা যোগাযোগের কিছু কানেকশান তৈরি হবে। দেখবেন যে যাদের সন্তান আসছিল না, তারা কিছু ডাক্তারি পরামর্শ পাবেন এই সময়, এই ধরনের সুযোগগুলো। বা কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে দেখা গেল যে সন্তান আসবে না বলে ডাক্তার ডিসাইড করেছে, সেক্ষেত্রে তার টেস্ট টিউব বেবি নেওয়ার একটা সুযোগ রয়েছে। এরকম কানেকশানগুলো তৈরি হবে এই এপ্রিল মাস, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এইগুলোই মেনলি বলার। আর তার সঙ্গে সঙ্গে বলবো, কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে তাদের হনুমান চল্লিশা পাঠ করবেন, যদি পড়েন মঙ্গলবার করবেন। আর শিবের অভিষেক অবশ্যই করবেন। শিবের অভিষেক আপনি যদি প্রত্যেকটা দিন করতে পারেন এই মুহূর্তে সকাল 6টা থেকে 9টার মধ্যে, তাহলে খুব ভালো হবে। অনেক সময় আমরা বলে থাকি ব্রহ্ম মুহূর্তে আপনি শিবের যদি অভিষেক করতে পারেন, সেক্ষেত্রেও আপনার ভালো হয়। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন শিবের অভিষেক করছেন, সেখানে কাঁচা দুধ যদি সংগ্রহ করতে না পারেন, কাঁচা অর্থাৎ গঙ্গার জলের সঙ্গে অল্প পরিমাণে কালো তিল দেবেন। যেখানে গঙ্গার জল পাচ্ছেন না, যারা বিভিন্ন বাইরে যারা এই মুহূর্তে প্রোগ্রামগুলো দেখছেন, যদি গঙ্গার জল না পান, তাহলে আপনি পরিশোধিত জল, আপনি সেই জলের সঙ্গে অল্প পরিমাণে কালো তিল মিশিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে, কালো কুকুর বা কালো জাতীয় অর্থাৎ কাককে খাওয়াতে পারেন, কালো কুকুরকে খাওয়াতে পারেন, কালো রঙের গাভীকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে বেরোতে পারবেন। কিন্তু আমি বারবার বলি যে জন্মছকের আপনার যে জায়গাগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বারবার বলি যে আপনার জীবনের যে সমস্যাগুলো আসছে, কেন আসছে, কোথার থেকে আসছে, কি তার সমাধান আছে, কি তার আপনার জন্মছকের কানেকশান তৈরি করেছে, কোন গ্রহগুলো কোথায় অবস্থান করছে, আপনার ক্ষেত্রে শনি গ্রহের প্রভাব কতটা পাওয়ারফুল আছে, আপনার ক্ষেত্রে রাহু কোথায় ডিস্টার্ব করছে, আপনার ক্ষেত্রে অন্যান্য গ্রহগুলো অষ্টমপতি, সপ্তমপতি, আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি, দুস্থানপতির কানেকশান কোথায় আছে, কে বাঁধন করছে,
অর্থাৎ কে বাঁধছে আপনার, কে আপনাকে বাধক হিসাবে কাজ করছে, কোন গ্রহটা কেন আপনার জীবনে এত ডিস্টার্ব হচ্ছে, সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে তার ক্যালকুলেশন করে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের ভালো হোক। আর আজকের যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলেই ভালো থাকুন। কিন্তু যাওয়ার আগে আবার বলছি, এই ধরনের বিভিন্ন যে টোটকা, বিভিন্ন মাসের কী ধরনের আপনি উপাচার করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, মাসগুলো আপনার ক্ষেত্রে রাশি অনুযায়ী কতটা ভালো যাবে, এগুলো যদি আপনাকে জানতে হয়, শুনতে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে ক্লিক করে অবশ্যই রাখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। যারা অলরেডি বিগত দিনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, বেল আইকনটাকে ক্লিক করে রেখে সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কি, সকলে ভালো থাকুন। আগামী দিন প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।